হঠাৎ জোরে একটা চিৎকার মেরে ঘুম থেকে উঠে গেলাম। তার মানে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখলাম? পুরো শরীর ঘেমে ভিজে একাকার। আফসোস, চিৎকার শুনে একটা ব্যক্তিও আসলো না। ভেবেছিলাম মিথ্যা অপবাদটাও মুছে গেছে, এখন দেখি তাও স্বপ্ন দেখলাম। আর কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় গিয়ে বসে পড়লাম। সিগারেট টানতেছি, এমন সময় চোখ গেল সামনের বাসাটার দিকে। আমার রুম বরাবর ঠিক সামনের রুমে একটা মেয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার মুখ ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি তাকাতে মেয়েটি তাড়াহুড়ো করে চলে গেল। আমি আবার সিগারেট খাওয়ায় মন দিলাম। কিছুক্ষণ পর ওই বাসাটার দিকে তাকাতেই দেখি ওই মেয়েটি আবার এসে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। আমি আবার তাকাতে মেয়েটি আবার তাড়াহুড়ো করে চলে গেল। আর কিছু না ভেবে রুমে এসে শুয়ে পড়লাম। আগামীকাল আবার অফিস আছে, তাই সকাল সকাল উঠতে হবে। যেই বাবা সেই কাজ। খুব ভোরে ঘুম ভাঙল। উঠে বারান্দায় যেতেই দেখি একটা হলদে কাগজ পড়ে আছে পাথর দিয়ে মোড়ানো। মনে হয় কেউ পাথর দিয়ে মুড়িয়ে বারান্দায় মেরেছে। কাগজটা খুলতে চোখ কপালে উঠে গেল, কারণ কাগজে লেখা ছিল, এই যে মিস্টার, এখন থেকে রাতে সিগারেট খাবেন না, আর প্রত্যেক দিন রাতে বারান্দায় এসে দাঁড়াবেন। আমি আপনাকে দেখব, আর যদি দেখি সিগারেট খেতে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ করে দিব। ইতি হলদে পাখি। চিঠিটা পড়ে চোখ কপালে উঠে গেল। মনের মধ্যে অনেক প্রশ্ন এসে জমা হতে লাগলো। কে এই মেয়ে? কেন আমাকে চিঠি লিখলো? কি বা তার পরিচয়? আমাকে কিভাবে চেনে? ইত্যাদি ইত্যাদি। এরপর এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে মসজিদের দিকে পা বাড়ালাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাড়িতে এসে অফিসের জন্য তৈরি হয়ে নিলাম। বের হতেই দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি বের হয়ে যাচ্ছি, কেউ খাওয়ার জন্য ডাকলোও না। যাই হোক, এটা নতুন কিছু না, সো এত ভাবাভাবির কিছু নেই। যা ভাগ্যে থাকবে তাই হবে। একটা সময় ছিল যে সময় সবার চোখের মণি ছিলাম আমি, কিন্তু ভাগ্যক্রমে আজ সবার চোখের কাঁটা হয়ে গেলাম। আসলে ভাগ্যের দোষ দেওয়াটা ঠিক না, সময়ই সব। সময় এক থাকে না, সময়টাও ঋতুর মতো পরিবর্তন হয়ে গেছে। এক এক সময় এক এক রকম। সো এত কিছু না ভেবে অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে পৌঁছাতে পিয়ন এসে বলল আমাকে বস ডাকছে। আমি আসছি বলে বসের কেবিনের দিকে পা বাড়ালাম। আসতে পারি স্যার? বস বলল, আরে মুন্না যে, আসো বসো। আমি বললাম, ধন্যবাদ স্যার। স্যার, আমাকে কি ডেকেছিলেন? বস বলল, মুন্না, আমাদের অফিসে একটা মিটিং হবে, সো আমি চাই দায়িত্বটা তুমি নাও, আর ডিলটা যেন আমরাই পাই। আমি বললাম, স্যার, আমি জয়েন করেছি তো বেশি দিন হয়নি, আমি কি পারবো? বস বলল, দেখো মুন্না, তুমি নতুন হলেও তোমার কাজে আমি মুগ্ধ, সো আমার আত্মবিশ্বাস আছে যে তুমি কাজটা পারবে। বসের কথাটা শুনে মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করলো। বললাম, ধন্যবাদ স্যার, দোয়া করেন। বস বলল, আমার দোয়া সব সময় আছে, আর এই ফাইলগুলো 2 দিনের মধ্যে কমপ্লিট করো, কারণ মিটিংটা 2 দিনের মধ্যেই হবে। তারপর ফাইলগুলো নিয়ে আমার ডেস্কে এসে বসে বসে কাজ করতে লাগলাম। যদিও অনেক ক্রিটিক্যাল, তবু নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। অফিস ছুটি হয়ে গেল, তাই বাসায় গিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলাম। যেহেতু আসার সময় নাস্তা করে এসেছি, তাই এখন আর খিদে নেই। কাজ করতে করতে রাত 9টা বেজে গেল, তাই বের হয়ে হোটেল থেকে ডিনার করে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দেখি 11টা বেজে গেছে। 11টা বাজতেই সেই চিঠিটার কথা মনে পড়ে গেল। চিঠিটার কথা মনে পড়তেই সিগারেটের প্যাকেট হাতে নিয়ে বারান্দার দিকে যেতেই চোখ কপালে উঠে গেল। সেই জায়গাতেই থ হয়ে দাঁড়িয়ে রইলাম। যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ দেখলাম একটা মেয়ে আমার রুমের বারান্দার দিকে তাকিয়ে পায়চারি করছে। কি বলবো ভাই মেয়েটার বিষয়ে, দেখতে পুরোই মায়াবী একটা অপসরী। লম্বা চুল, টানা টানা হরিণী চোখ, ঠোঁটের নিচে তিল, এক কথায় পুরাই আসমানের পরী। মনে হয় আকাশ থেকে পালিয়ে এসেছে, শুধু ডানাগুলোই নেই। আমাকে দেখে মেয়েটার মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে। আমি যখন সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে ধরাতে যাব, তখনই মেয়েটা আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে সিগারেটটা ফেলে দেওয়ার জন্য ইশারা করলো।
আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আমি আমার মতো করে সিগারেট টানতেছি। একসময় মেয়েটা কিছু না করতে পেরে একটা ইটের টুকরো দিয়ে আমার হাতে মারে, যার কারণে আমার হাত থেকে সিগারেটটা পড়ে যায়। মেয়েটার দিকে রাগি চোখে তাকাতেই সে ফিক করে হেসে ওঠে, যা দেখে আমার রাগ নিমিষেই মাটি হয়ে যায়। আমি এক পলকে মেয়েটার দিকে তাকিয়েই আছি। মনে হচ্ছে সারা জীবনে মেয়েটার হাসি দেখে পার করে দিতে পারবো। মেয়েটা আমার তাকিয়ে থাকা দেখে মোবাইল বের করে কি যেন করলো। কিছুক্ষণের মধ্যেই আমার মেসেঞ্জারে একটা নোটিফিকেশন আসলো। মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা ইশারা করে মোবাইলটা নিয়ে দেখার জন্য বলল। মোবাইল বের করে দেখি তানিশা চৌধুরী তানহা নামক একটা আইডি থেকে মেসেজ দিয়ে বলল, এই যে মিস্টার, এভাবে কি দেখেন? তার মানে মেয়েটার আইডি এটা। তাই আমিও লিখলাম, আমি তো কিছু দেখছি না। সাথে সাথে মেয়েটা রিপ্লাই দিল, আমাকে কি বোকা পাইছেন? তারপর আমি কিছু না বলে আরেকটা সিগারেট ধরালাম। সাথে সাথে মেয়েটা আবার মেসেজ দিল, এই যে মিস্টার, আবার কেন সিগারেট ধরালেন? আমি রিপ্লাই দিলাম, সিগারেটটা যদি মনের কষ্ট বুঝে কষ্টটাকে দূর করতে সাহায্য করে তাহলে খাবো না কেন বলেন? মেয়েটা মানে তানহা বলল, তাহলে কি আপনার মনে অনেক কষ্ট? আমি বললাম, হবে হয়তো। তানহা বলল, কষ্টগুলো কি কারোর সাথে শেয়ার করেন না? আমি বললাম, শেয়ার করার মতো তো কাউকে পাচ্ছি না। তানহা বলল, কেন, আপনার পরিবারের কারোর সাথে শেয়ার করতে পারেন না? ওর কথাটা শুনে একটু হাসিই পেল। বললাম, পরিবার থেকেও না থাকার মতো। তানহা বলল, কেন? আমি বললাম, সব কথা তো আর সবার সাথে বলা যায় না। আচ্ছা, আল্লাহ হাফিজ, কাল আবার অফিস আছে, বাই। তারপর রুমে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে রাত 2টো বেজে গেল। তাই কাজ বন্ধ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে অ্যালার্ম দিয়ে দিলাম। বুড়ে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে ঘরে এসে তৈরি হয়ে অফিসের জন্য পা বাড়ালাম। অফিসে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর নিজের ডেস্কে গিয়ে কাজ করতে লাগলাম। এমন সময় পিয়ন এসে বলল, বস ডাকতেছে। তাই বসের রুমের দিকে পা বাড়ালাম। স্যার, আসতে পারি? আরে মুন্না, আসো, ভিতরে আসো, বসো। বসের রুমে ঢুকে দেখি একটা মেয়ে বসে আছে উল্টো দিকে মুখ করে। তাই মেয়েটার চেহারাটাও দেখতে পাচ্ছি না। বস বলল, তোমার জন্য একটা পিএ নিয়োগ দিলাম। এ হচ্ছে তোমার পিএ তানহা। তারপর মেয়েটা আমার দিকে তাকাতেই 440 ভোল্টের একটা শক খেলাম। কারণ মেয়েটি আর কেউ না, মেয়েটি হচ্ছে গতকাল রাতে যে মেয়েটির সাথে কথা বললাম সেই মেয়েটি। তাকে দেখে যেমন অবাক হয়েছি, ঠিক তেমনি তাকে দেখে অনেক খুশিও হয়েছি। তানহা আমাকে দেখে বলল, হ্যালো স্যার। হাই। তারপর বস বলল, ঠিক আছে, তাহলে গিয়ে কাজ করো। আমি আমার ডেস্কে বসে বসে কাজ করতেছি। প্রজেক্টের কাজ প্রায় শেষের দিকে। আর মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টা কাজ করলে হয়তো কাজ শেষ হয়ে যাবে। তাই একটু কাজটা বন্ধ করে পাশে তাকিয়ে দেখি তানহার ডেস্ক আমার ডেস্কের পাশেই দেওয়া হয়েছে। সে এতক্ষণ আমার কাজগুলো দেখছিল। আমি তাকাতেই চোখ নামিয়ে ফেলল। তাই আমি বললাম, কি দেখেন এমন করে? তানহা বলল, তোমার কাজগুলো দেখি। আমি ধমকে সুরে বললাম, আমি আপনার সিনিয়র, সো আপনি করে বলবেন এবং স্যার বলে ডাকবেন। তানহা ভয় পেয়ে বলল, ওকে স্যার। আমি বললাম, ঠিক আছে। তানহা বলল, আচ্ছা স্যার, আসুন একটু গল্প করি। আমি বললাম, এটা অফিস, গল্প করার জায়গা না, সো নিজের কাজে মন দেন। তানহা বলল, আচ্ছা স্যার, আপনি কি সিঙ্গেল? ও আল্লাহ, এই মেয়েটা তো দেখি বক বক করতে করতে আমার মাথায় খারাপ করে দিবে। বললাম, হ্যাঁ সিঙ্গেল। কেন বলুন তো? তানহা বিড়বিড় করে বলল, তাহলে তো আমার রাস্তায় ক্লিয়ার। আমি বললাম, কিছু কি বললেন? তানহা বলল, কই না তো স্যার, কিছু বলিনি। আমি বললাম, কাজে মন দেন। মনে মনে বললাম, আপনি কি বললেন তা তো আমি ঠিকই শুনতে পেরেছি মিস তানহা। তারপর আবার কাজে মন দিলাম। কাজ শেষ। আবার লাঞ্চেরও সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে যাব। এমন সময় তানহা এসে বলল, স্যার, আপনি কি লাঞ্চ করতে যাচ্ছেন? আমি বললাম, তানহা বলল, আচ্ছা চলেন, আমিও যাব। আচ্ছা চলেন। যেহেতু একই সাথে কাজ করি তাই একসাথে লাঞ্চ করাটা অপরাধ না।
আর মেয়েটাকে যে আমার ভালো লাগে সেটা মেয়েটাকে বুঝতে দিব না। একসাথে লাঞ্চ করতে বসলাম। তানহা বলল, স্যার কি অর্ডার করব? আমি বললাম, আমার জন্য বিরিয়ানি অর্ডার করেন। ওকে স্যার। তারপর তানহা 2 প্লেট বিরিয়ানির অর্ডার করলো। খেতে খেতে দুজনে অনেক কথাই বললাম। তার সাথে কথা বলে জানতে পারলাম সে শখ করে চাকরিটা করতেছে, আর তার পরিবারে সে একাই, তার আর কোনো ভাই বা বোন নেই। লাঞ্চ করে বিল দিয়ে কেবিনে এসে বসে পড়লাম। কাজ যেহেতু শেষ তাই পুরো ফাইলটা একটু চেক করে নিলাম কোনো ভুল ত্রুটি আছে কি না। না, সব কিছু সুন্দরভাবে শেষ করলাম। ফাইলগুলো চেক করতে করতে বিকাল 3টা বেজে গেল। অফিস ছুটি বিকেল 5টায়। যেহেতু কাজ নেই তাহলে 2 ঘন্টা বসে থাকতে হবে। বসে না থেকে তানহার সাথে গল্প করা যায়। অল্প সময়ের পরিচয়ে মেয়েটার সাথে বন্ধুর মতো সম্পর্ক তৈরি হয়ে গেল। মেয়েটার মন খুব ভালো, না হলে এই অল্প সময়ের পরিচয়ে কেউ কারো সাথে বন্ধুত্বসুলভ আচরণ করতে পারতো না। তানহার সাথে আড্ডা দিতে দিতে অফিস ছুটি হয়ে গেল। তাই অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে পা বাড়াবো, এমন সময় তানহা বলল, এই যে মিস্টার, আমাকে একা ফেলে চলে যাচ্ছেন? আমি বললাম, তো আপনি যাবেন আপনার বাসায়, আমি যাব আমার বাসায়, এতে একা ফেলে যাওয়ার কি আছে? তানহা বলল, এই যে আপনি মনে হয় ভুলে গেছেন আপনার বাসার সামনের বাসাটায় আমি থাকি। আমি বললাম, উফ শিট, সরি, ভুলে গেছি। তানহা বলল, চলেন। আমি বললাম, আপনি যান, আমি আমার মতো করে চলে যাব। তানহা বলল, কেন, আমার সাথে গেলে কি কোনো সমস্যা হবে? আমি বললাম, লোকে খারাপ ভাববে। তানহা বলল, কেন? আমি বললাম, কারণ আমি একটা খারাপ ছেলে। তানহা বলল, কে বলল আপনি খারাপ ছেলে? আমি বললাম, এলাকায় মনে হয় আপনি নতুন, তাই কিছুই জানেন না। আমার সম্পর্কে খোঁজ নিলে জানতে পারবেন আমি কেমন। এই বলে আমি হাঁটা দিলাম। বাড়িতে এসে গোসল করে অফিসের ফাইলগুলো আবার হাতে নিলাম। কয়েকবার চেক করে নিলাম, না, কোনো জায়গায় ভুল নেই। তাই স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম। এই 2 দিনে শরীরের উপর অনেক দখল গেছে, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। রাত 10টায় ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে বাইরে গিয়ে ডিনার করে এসে বারান্দায় বসে বসে হুমায়ুন আহমেদের দেয়াল বইটা পড়তেছি। এমন সময় তানহা কল করলো। অনিচ্ছা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। বললাম, হ্যাঁ বলুন। তানহা বলল, আপনি বইও পড়েন? আমি বললাম, পড়ি মাঝে মাঝে। তানহা বলল, ও, তা ডিনার করেছেন? করেছি একটু আগে। আপনি? তানহা বলল, আমিও করেছি। আমি বললাম, আচ্ছা, পরে কথা হবে, বাই। তানহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিলাম। কেন জানি কথা বলতে ভালো লাগছে না। বইটা পড়তে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা বই। বইটা পড়তে পড়তে রাত প্রায় 12টা বেজে গেল। তাই বইটা রেখে একটা সিগারেট ধরাবো, এমন সময় তানহার কথাটা মনে পড়ল। তাই সিগারেটটা ফেলে দিলাম। সিগারেটটা ফেলে দেওয়ার পর তানহা কল করে বলল, ধন্যবাদ আমার কথাটা রাখার জন্য। তারপর অনেকক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে অনেকক্ষণ ঘুরলাম। বাড়িতে এসে গোসল করে অফিসের জন্য তৈরি হয়ে বের হয়ে দেখি নাস্তার টেবিলে সবাই বসে নাস্তা করছে। আমাকে দেখে ভাইয়া কিছু বলতে চেয়েছিল, কিছু বলার সুযোগ না দিয়ে আমি অফিসের দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় তানহার সাথে একত্রে চলে গেলাম। অফিসে গিয়ে ক্যান্টিন থেকে দুজনে নাস্তা করে নিলাম। সকাল 11টায় মিটিং শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ডিলটা আমরাই পেলাম, যার জন্য বস অনেক খুশি। শুধু বস না, অফিসের প্রত্যেকটা স্টাফও অনেক খুশি। বস রাতে একটা পার্টির আয়োজন করেছে। যেহেতু এখন আর কোনো কাজ নেই, তাই বসে বসে তানহার সাথে গল্প করতে লাগলাম। এরই মাঝে অনেকের সাথেই কথা বললাম। সবার সাথে কথা বললে খুব ভালোই লাগলো। যথারীতি নিয়মে লাঞ্চ করে অফিসে এসে বসে আছি। অফিস ছুটি হয়ে গেছে, তাই বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এমন কাউকে দেখব কখনো আশাই করিনি। যাকে দেখলাম তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ